হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, যে ২০০০ সনের আইনটি রয়েছে, সেই আইন সম্পর্কে কিছু কথা বলবো। গতকালকে সেকশন যে ৩৫ রয়েছে, সেকশন ৩৫ এর মাধ্যমে এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইনটি রয়েছে, সেই আইনের সবগুলো ভিডিও এবং সবগুলো কথা শেষ হয়ে গিয়েছে। আর কোনো এই আইনের অধীনে আর কোনো সেকশন বাকি নেই আমার ভিডিও করার মাধ্যমে। আশা করি আপনারা সকল ভিডিওগুলো যদি দেখেন, একজন সাধারণ মানুষ অবশ্যই, আর আমি পূর্বেই বলেছি যে আমি ভিডিওগুলো তৈরি করি একদম সাধারণ মানুষের জন্য, যারা আইন জানে না বা যারা এই সম্পর্কিত কোনো প্রকার তথ্য বা কোনো প্রকার জ্ঞান রাখে না, বা একজন সাধারণ মানুষ বা যে কখনো শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি, সেই সম্পর্কিত সকল মানুষগুলোর জন্য আমার ভাষার মাধ্যমে এই কথাগুলো বা এই যে আইনের যে পদ্ধতিগুলো রয়েছে বা শাস্তিগুলো রয়েছে, সেই সকল বিষয়গুলো তারা যেন জেনে থাকে, বুঝে থাকে। আমি আবারও বলছি, আমার ভিডিওগুলো তৈরি করা হয় একদম আমার যে নিজের ভাষা রয়েছে, মানে আমার নিজের কাছে যতটুকু সহজ ভাষা মনে হয়, বা আমি আইনগুলো যেভাবে নিজের মধ্যে আয়ত্ত করে রেখেছি বা নিজে জ্ঞানগুলো অর্জন করে রেখেছি, বা আমি শিক্ষাটা যে গ্রহণ করেছি, সেই সকল ভাষার মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই আইনগুলো বলেছি। আমার যদি কোনো ভাষার ত্রুটি হয়ে থাকে, বা আমার যদি ভাষার কোনো সমস্যা হয়ে থাকে, বা যদি আমার ভাষার কারণে যদি কেউ কোনো প্রকার আঘাত পেয়ে থাকেন বা কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, আমি দুঃখ প্রকাশ করছি। আমার উদ্দেশ্য শুধুমাত্র যেন যে কোনো মানুষ আমার সহজ ভাষার মাধ্যমে আইনের ভাষাটা এবং আইনের যে শাস্তিগুলো রয়েছে, সেই শাস্তিগুলো বুঝতে পারে। আমার উদ্দেশ্য হচ্ছে আইন জানানো। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে আইন সম্পর্কে, যে বাংলাদেশের আইন রয়েছে, বাংলাদেশের যে বিচার পদ্ধতি রয়েছে, বাংলাদেশের যে আইনের ব্যবস্থাগুলো রয়েছে বা আইনগুলো রয়েছে বা শাস্তিগুলো রয়েছে, সেই সম্পর্কে তাদেরকে জানানো, তাদেরকে সতর্কতা করা, তাদেরকে সাবধান করা এবং তাদেরকে সচেতন করা, এবং তাদেরকে সচেতন করার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ এবং একটি সুন্দর সুনাগরিক এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। আমার উদ্দেশ্য কোনো খারাপ, অথবা আমার উদ্দেশ্য কোনো প্রকারভাবে কোনো খারাপ জিনিসকে উপস্থাপন করা নয়। আমার উদ্দেশ্য হয়ে থাকে প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে যেন মানুষকে অপরাধ থেকে দূরে রাখা যায়, বা অপরাধের যদি শিকার হয়ে থাকে, তাহলে তার যে কি ব্যবস্থা রয়েছে, বা সে কিভাবে এই অপরাধ থেকে বের হয়ে আসতে পারে, বা কেউ যদি তার সাথে এই ধরনের অপরাধ করে থাকে বা নির্যাতন অত্যাচার করে থাকে, তাহলে সে কিভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমার উদ্দেশ্য হচ্ছে একজন সাধারণ মানুষ কিভাবে ন্যায় পেতে পারে। আমার উদ্দেশ্য হচ্ছে একজন মানুষ কিভাবে মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারে, নিজের ভেতরে মনুষ্যত্ব অর্জন করতে পারে, নিজেকে এই ধরনের ঘৃণিত যে অপরাধগুলো রয়েছে বা ঘৃণিত যে কাজগুলো রয়েছে, এই সকল কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারে। আমার উদ্দেশ্য কখনোই কোনো অপরাধীকে বাঁচানো, বা কোনো অপরাধকে যে ফাঁক রয়েছে সেই ফাঁক না বলা। আমার উদ্দেশ্য সকল সময়ই ভালো হয়ে থাকে। আমার এই প্রত্যেকটি ভিডিওর উদ্দেশ্য ছিল মানুষকে আইন জানানো। এটি আসলে আমি যখন আইন পড়েছি এবং আমি যখন কোর্টে গিয়েছি, সেই কোর্টে গিয়ে আমি দেখেছি যে মানুষ আইন সম্পর্কে জানে না, মানুষ আইনের পদ্ধতি সম্পর্কে জানে না, এবং আইনে কি বলা হয়েছে সেই সম্পর্কে মানুষ জানে না। এবং সেই থেকে আমার একটি ব্যক্তিগতভাবে ইচ্ছা জেগেছে যে আমার মধ্যে যে শিক্ষাটা রয়েছে, সেই যে জ্ঞানটা রয়েছে, সেই জ্ঞানটা এই সমাজের মধ্যে দেওয়া, যাতে করে সাধারণ মানুষগুলো আইন সম্পর্কে জানতে পারে এবং তারা যেন কোনোভাবে প্রতারিত না হয়, তারা যেন আদালতে গিয়ে ন্যায় বিচার পেতে পারে, তারা যেন কখনো অন্যায়ের শিকার না হয়ে থাকে। এই সকল উদ্দেশ্যে এবং আরো কিছু যে উদ্দেশ্যগুলো রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি উদ্দেশ্যই পজিটিভ আকারে করার জন্য আমি এই ভিডিওগুলো বা আইন সম্পর্কিত যে বিধানাবলী রয়েছে, সেই প্রত্যেকটি ভিডিও ধাপে ধাপে খুবই সহজ ভাষায় এবং আমার নিজের ভাষায় আমি বলার চেষ্টা করি। তারপরও বলছি যে যদি কেউ কোনো ভিডিওর মাধ্যমে কেউ কোনোভাবে
দুঃখ পেয়ে থাকেন বা কারো কাছে যদি খারাপ লেগে থাকে, তাহলে আমি অনেক অনেক দুঃখ প্রকাশ করছি। এবং আমি আবারও বলছি, কাউকে দুঃখ বা কোনো অসৎ বা কোনো প্রকার খারাপ উদ্দেশ্যে আমার ভিডিওগুলো তৈরি করা নয়। আজকের এই ভিডিওর মাধ্যমেই শেষ হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন, যে 2000 সালের আইনটি রয়েছে, সেই আইনের সবগুলো সেকশন। এবং এই যে আমি ভিডিওগুলো করেছি, এই ভিডিওগুলোর মধ্যে যে নতুন অধ্যাদেশ এসেছে 2025 সনের, এবং নতুন যে সংযোজন হয়েছে বা বাদ দেওয়া হয়েছে বা যাই হয়েছে না কেন, একদম আপডেট যে আইনটি রয়েছে, সেই আপডেট আইনটি এবং সরকারি গ্যাজেট বা সরকারি ওয়েবসাইট যে রয়েছে, সেই ওয়েবসাইটে যে আইনটি যেভাবে দেওয়া আছে, সেই সম্পর্কে নতুন আপডেট দেওয়ার চেষ্টা করেছি। পূর্বের কিছু ভিডিওতে হয়তো আমি নতুন সংযোজন বা নতুন করে যে তৈরি করা হয়েছে শাস্তি বা জরিমানাগুলো, সেগুলো আমি যদি ভিডিওর মাধ্যমে বলে নাও থাকি, আমার যে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেই ডেসক্রিপশন বক্সে আমি সেই আইনের নতুন আপডেট যে রয়েছে, সেই আপডেটগুলো দিয়ে দিয়েছি। আমার প্রত্যেকটি ভিডিও যদি বুঝতে সমস্যা হয়, আপনারা ডেসক্রিপশনে দেখতে পারেন। আমি ডেসক্রিপশনে সম্পূর্ণ আইনটি বাংলা ভাষায় দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, যদি আমাকে প্রশ্ন করার থাকে বা আমার ভিডিও সম্পর্কে কোনো আপনাদের অভিযোগ থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে, সেই গ্রুপে আপনারা পোস্ট আকারে সেই সমস্যা বা অভিযোগ আমাদেরকে বলতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আজকের মাধ্যমে শেষ করছি। নারী ও শিশু নির্যাতন দমন আইন, যে 2000 সালের আইনটি রয়েছে, সেই আইনের সবগুলো ভিডিও আবারও নতুন কোনো আইন নিয়ে আপনাদের সামনে হাজির হব, নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতদিন পর্যন্ত এত ভালোবাসা, এত সাপোর্ট দেওয়ার জন্য। এবং আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আমি আরো কিছু কথা বলি। যেহেতু ভিডিওগুলো আমি একা করে থাকি, অনেক সময় আলোতে সমস্যা হয়। এই আলোর কারণে অনেক সময় আমাকে ঠিকমতো দেখা যায় না, অনেকটা ঘোলা হয়ে যায়। বা আলো কমের কারণে অনেক সময় যে ভিডিওর যে ফোকাস রয়েছে, সেই ফোকাসটা নষ্ট হয়ে যায়। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে নয়, আসলে আমি যে কথাগুলো বলছি বা আমি যে কথাগুলো লিখে দিচ্ছি ডেসক্রিপশনে, সেই কথাগুলো আপনারা দেখেন, সেই কথাগুলো আপনারা পড়েন। অর্থাৎ আমার আওয়াজ শুধুমাত্র আপনারা শুনতে পারলেই হবে। আমার যে ভিডিও কোয়ালিটি রয়েছে, সেই ভিডিও কোয়ালিটি আমার উদ্দেশ্য নয়। কারণ আমি একজন প্রফেশনাল কোনো ইউটিউবার নই বা কোনো ফেসবুকার নই, যে আমাকে খুব সুন্দর করে ভিডিও উপস্থাপন করতে হবে। আমার উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে আইন জানানো, অপরাধ থেকে দূরে রাখা, সচেতন করা, বিভিন্ন কিছু সৎ উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলো তৈরি করা। তাই আমার হয়তো ভিডিও কোয়ালিটিগুলো হয়তো খারাপ হয়ে থাকে, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমার আওয়াজ শুনুন। এই আওয়াজের মধ্যে আপনাদের জানার যে রয়েছে, যা জানার প্রয়োজন, আপনারা সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং আমাকে সমর্থন করার জন্য, সাপোর্ট করার জন্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো আইন নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।